অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় নবী রাহমাতুল আলামিন সৈয়দ আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়। আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবো, আপনাদের ফোন কলসের দিকে যাব। আর আজকে আমাদেরকে ইস্তেখারার উত্তর প্রদান করার জন্য আমাদের সাথে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফিসানি আত্তারি। তো ইনশাআল্লাহ তাআলা তা থেকে আমরা আজকে ইস্তেখারার উত্তর নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা ফোন কলসের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আমার নাম সাজিয়া আফরিন শিবা, আমি চন্দ্রা কামারপাড়া থেকে বলছি। আমার আম্মু প্রেসার উঠলে মাথা ব্যথা করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর অসুস্থতাকে দূর করে দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আলী, লালমনিরহাট জেলা পাটগ্রাম থেকে বলতেছি। আমার বিয়ে করা 1 বছর চলতেছে, এখনো বাচ্চা কাচ্চা হলে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আলী ভাই আমাদেরকে কল করলেন, লালমনিরহাট থেকে সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আনোয়ার হোসেন, গাজীপুর থেকে বলছি। সমস্যা, আমার বোনের মেয়ে ভাগ্নি, তো বিবাহের ঘর আছে কিন্তু বিবাহ হয় না। যেই কাজ পছন্দ হয় পরবর্তীতে আর হয় না, এই জন্য ইস্তেখারা চাইতাছি। আমার ভাগ্নির নাম মোহাম্মদ মুক্তা, বোনের নাম মাজেদা বেগম। জি প্রিয় ভাই, আপনি যে বিষয়ে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। পাবনা থেকে সাগর বলছি। আমি দীর্ঘদিন ধরে পা ভেঙে পড়ে আসছি, জোড়া নিচ্ছে কিন্তু পায়ে বল পায় না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। পরবর্তী কল। আমার নাম আবু জামিল মুরাদ, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। আমার মামাতো ভাই পড়াশোনা করে না, চাকরি হয় না, দুষ্টামি করে। আমি আমার মামাতো ভাইয়ের জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামাতো ভাইয়ের নাম মুজাহিদুল ইসলাম, আমার মামির নাম নূরজাহান। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সালাউদ্দিন, নোয়াখালী থেকে বলছি যে আমার ছেলের মাদ্রাসায় থাকতে চায় না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা শ্রবণ করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার ইনশাআল্লাহ তাআলা উত্তর শ্রবণ করব। আমাদেরকে কল করেছিলেন পঞ্চগড় থেকে ছোট মাদানী মুন্নি কল করেছিলেন, জানিয়েছেন যে মায়ের প্রেসার উঠলে
মাথা ব্যথা করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের এ সকল সমস্যা হলে আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন। তো মাথা ব্যথার জন্য জানিয়েছেন, মাথা ব্যথার জন্য আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। কুরআনে পাকের সর্বশেষ যে সূরা রয়েছে সূরা নাস 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, এরপরে নিজের মাথায় ফুঁক দিবে। এভাবে আমল করতে বলুন। আশা করি এভাবে আমল করলে মাথা ব্যথা দূর হবে। 7 বার সূরা নাস পাঠ করবে, এরপর কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে যে অনুধাবন করবে মাথা ব্যথা শেষ হয়েছে কিনা বা আছে কিনা। যদি বাকি থাকে মাথা ব্যথা তাহলে আবারও এই আমলটি করতে বলুন। তৃতীয়বারও এই আমলটি করতে বলুন। তৃতীয়বার আমলটি করার দ্বারা আশা করি যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ আলী ভাই আমাদেরকে লাল মনিরহাট থেকে কল করেছিলেন, জানিয়েছেন বিয়ে করেছেন 4 বছর কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যারা নিঃসন্তান রয়েছে, সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা তাদেরকে নেককার পরহেজগার সন্তান দান করুক। এই আমলটি প্রিয় ভাই আপনি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করুন। স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন পাবনা থেকে ইসলামী ভাই, জানিয়েছেন যে পা ভেঙে গিয়েছিল, জোড়া লেগেছে, কিন্তু শরীরে অর্থাৎ পায়ে শক্তি পাচ্ছেন, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন। ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। নিয়মিত এই আমলটি করতে থাকুন। আশা করি শারীরিক শক্তি আসবে ইনশাআল্লাহ তাআলা, দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সালাউদ্দিন ভাই আমাদেরকে নোয়াখালী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছেলে মাদ্রাসায় থাকতে চায় না। অনেক সময় দেখা যায় যে পড়ালেখায় মন বসে না বা পড়ালেখা মুখস্থ হয় না, আর তখন মাদ্রাসায়ও বাচ্চা থাকতে চায় না। তো এই আমলটি করুন। আশা করি তার মাদ্রাসায় মন লাগবে, পড়ালেখাও মন লাগবে, মাদ্রাসায় থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে বলুন আমলটি করতে বা আপনি নিজেও করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি তাকে পান করান ইনশাআল্লাহ তাআলা। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে, মাদ্রাসায় মন লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করেছি। যাব আমরা আপনাদের ইস্তেখারার উত্তর আমরা শ্রবণ করব। আলফেসানি বাপু আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব শ্রবণ করব। আনোয়ার হোসেন ভাই গাজীপুর থেকে বলেছিলেন যে ভাগ্নির বিবাহের ঘর আসে না, ঘর আসে বাট বিবাহ হচ্ছে না আর কি। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর অথবা অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কেউ বিবাহ আটকিয়ে রেখেছে, তো এরকম কিছু পাওয়া যাচ্ছে না। ইস্তেখারাতে শুধু সাময়িক পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি কিছু ওজিফা দেয়া হচ্ছে। এর উপর আর যদি আমল করা হয় ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি 312 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফজরের নামাজের পরে ওজিফা পাঠ করতে হবে এবং এরপর দোয়া করতে হবে মহান রব তাআলার দরবারে যেন অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যায়, সুপাত্রের ব্যবস্থা হয়ে যায়। সেই আমলটি কোনো ইসলামী ভাই যদি বিবাহ করতে কষ্ট হচ্ছে তিনি আমলটি করতে পারবেন এবং মহিলারাও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যাদের বিবাহ হচ্ছে না। আর এই নিয়ত করতে হবে যেন বিবাহের মধ্যে সকল প্রকার গুনাহপূর্ণ কাজগুলো থেকে বিরত থেকে সুন্নাত মোতাবিক বিবাহ যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন, পাশাপাশি কিছু মেসেজ আমাদের কাছে আসছে। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, হুজুর আমার সংসারে অনেক অশান্তি, তো এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন? সংসারে অশান্তি কোথায় নাই, অর্থাৎ যার মাথা আছে তার ব্যথা রয়েছে, অবশ্যই থাকে।
কারো কম কারো বেশি। তো সংসারের মধ্যে একসাথে যদি চলতে হয় তাহলে একটু সমস্যা হবেই। এগুলো ম্যানেজ করে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর হিকমতে কাজ আদায় করা, সবাইকে সাথে নিয়ে চলা, সবাইকে খুশি করে চলার নামই হচ্ছে আপনার সংসার। জি। তো ফ্যামিলি মেম্বারদের উচিত হচ্ছে ফ্যামিলি মেম্বাররা একে অপরকে মাফ করা শিখা। যদি একে অপরকে মাফ করা শিখে যায় তাহলে দেখবেন এই সমস্যা দূর হবে। আর একটি আমল বলে দিচ্ছি, তা হচ্ছে লাহোরি লবণ। এটা আপনার ওই বানিয়ার দোকানে পাওয়া যাবে, লাহোরি লবণ বললেই দিবে। তো এই লবণ কিনে এর মধ্যে ইয়া ওয়াদুদু 1001 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ওই লবণে ফুঁক দিয়ে ওই লবণ ঘরের সবাই তরকারিতে পাতে যখন খাবে তখন সর্বাবস্থায় এই লবণটা খাওয়ার দ্বারা ইনশাআল্লাহ ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি হবে এবং আপনার অশান্তি দূরীভূত হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন যার ব্যাপারে আমার ভাইয়ের ব্যাপারে ইস্তেখারা করাতে চাই। তার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আকলিমা বেগম। সে বাবা মায়ের অবাধ্য, মাথা গরম এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাসায় থাকে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, কিছু মেসেজ আমরা নিয়ে নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, হুজুর আমার নানির অনেক হাঁটু ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা। জি, হাঁটু ব্যথা যদি হয় তাহলে ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি একবার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফুঁক দিয়ে হাত দ্বারা হাঁটুর যেখানে ব্যথা স্থানে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ তাআলা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন দিনাজপুর থেকে, লিখেছেন স্বামীর সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা রয়েছে। ঝগড়া লাগানো যাবে না। ঝগড়া লাগলে কিতাবে পাওয়া যায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ শয়তান এসে হাজির হয় যাতে করে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আর বিবাহ বিচ্ছেদের ফল এটা এতটা ভালো না, কঠিন একটা ফল। সেহেতু ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ করুন। আর অনেক মহিলারা রয়েছে স্বামীদের প্রতি জুলুম করে, অনেক স্বামীরা রয়েছে স্ত্রীদের প্রতি জুলুম করে, সমাজের মধ্যে রয়েছে, দুইটাই সমানে সমানে রয়েছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মহিলাদের জুলুমের সংখ্যাটা বেড়েই চলছে। তো সেহেতু একটু আপনাদের করা উচিত যে কোরআনুল মাজিদের মধ্যে, কিতাবের মধ্যে, ইসলামের মধ্যে স্বামীদেরকে হাকিম বানানো হয়েছে স্ত্রীদের ক্ষেত্রে। অর্থাৎ স্ত্রীরা স্বামীদের হুকুম পালন করবেন এবং স্বামীর কথা মতো চলবেন। বাদশাহ যে এখানেই যখন স্বামী কিছু বলে তখন এটা না করা, এবং সকল স্ত্রীরাই চায় তাদের স্বামীরা যেন তাদের কথা মতো চলে। আমাদের কাছে অনেক মেসেজ আসে এরকম যে আমার স্বামীকে আমি বাধ্য করতে চাই, আমার কথা যেন শুনে, সবসময় উঠে বসে যেন আমার কথায়, মানে এ ধরনের কথা আমাদের কাছে পৌঁছায়। তো সেই মানে SMS অথবা ফলো করেই বলছি যে আমাদের সমাজে হয়তো এটা বেড়েই চলছে, স্ত্রীরা চায় যেন স্বামীদেরকে তাদের কথা মতো চালানো, অথচ ইসলাম বলেছেন স্ত্রীরা স্বামীদের কথা মতো চলবে। তো ইসলামের মূল নীতি থেকে যখন আমরা সরে যাব তখন দেখা যাবে যে আমাদের পারিবারিক ঝগড়া বিবাদ বেড়ে যাবে, আমাদের মধ্যে অভাব অনটন মানে বৃদ্ধি হবে, আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। সেহেতু এই জিনিসগুলো দেখি আমরা মহিলারা যারা রয়েছেন ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা পুশিদা করুন, নামাজ 5 ওয়াক্ত আদায় করুন, স্বামীর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আপনি যদি মনে করছেন, আমরা বলছি এরকমই না, যদি আপনি মনে করেন যে আপনার কোনো দোষ নেই, আপনার উপর জুলুম করা হচ্ছে, তাহলে আপনি ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করার ফলটা ভালো। আল্লাহ তাআলা আপনার সম্মানকে উঁচু করবেন, আপনার প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকার জন্য সেটা করতে হবে। ঝগড়া বিবাদ নারাজগির কারণে হয়, যখন অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, মনোমালিন্যতা হয়, তখন ঝগড়া হয়। তখন স্ত্রী যদি মনোমালিন্য হয় তাহলে স্বামী পাঠ করবে, স্বামী যদি মনোমালিন্য হয় তো স্ত্রী পাঠ করবে ইয়া মানি ও ইয়া মুতি 20 বার ঘুমানোর পূর্বে বিছানায় বসে পাঠ করবে। আল্লাহ চাহে তো মিলমিশ হয়ে যাবে। এবং মুহাব্বত বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 100 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা।
স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ছোট না বড় কোনো বয়স লেখেননি। বয়স লিখেননি। এখন বড়দের জন্য এক রকমের রুহানি চিকিৎসা, ছোটদের জন্য এক রকমের রুহানি চিকিৎসা। 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আমাদেরকে এক ইসলামী বোন কমেন্টস করেছেন, লিখেছেন যে পেটে পাথরের জন্য রুহানি চিকিৎসা চাই। পেটে পাথর হয়ে থাকে, কিডনিতে পাথর হয়ে থাকে, পিত্তে পাথর হয়ে থাকে, এরকমই হবে আর কি। তো এই পাথরের জন্য 46 টাইমস 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু একটি সাদা কাগজের মধ্যে লিখে আপনি কাগজটি 1 বোতল পানির মধ্যে চুবিয়ে দিন, আর ওই পানি আপনি মিক্স করে করে পান করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার একটার পর একটা বিপদ লেগেই থাকে, তো এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার নাম মীরা, মায়ের নাম রোকেয়া বেগম। মীরা ইসলামী বোন না? ইসলামী বোন রোকেয়া বেগম। জি, বিপদ লেগে থাকে। জি, বিপদ লেগে থাকে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার স্বামী 1 বছর যাবত নিখোঁজ, খুঁজে পাচ্ছি না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। রুহানি চিকিৎসা না? জি। তো খুঁজে পাচ্ছেন না, সেজন্য আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয়। তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি হবে। এবং এর প্রেক্ষাপট কি এগুলো যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে সবচেয়ে ভালো হতো। কিভাবে তিনি হারিয়ে গেলেন, কিভাবে তিনি হলেন, সেই জিনিসগুলো তাহলে ভালো হবে, আমরা সেভাবে দিতে পারবো। আর পাশাপাশি সূরা দোহা 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা 990 বার পাঠ করতে হবে। একটি মাজার শরীফের পাশে বসে, অথবা যদি সম্ভব না হয় তাহলে ঘরের এক কোনায় বসে 990 বার এটা পাঠ করবেন। 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা সূরা দোহা পাঠ করা হয়ে গেলে লাস্টের বার পরিপূর্ণ সূরা একবার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, ফরিয়াদ করবেন। আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি আপনার আশা করি পাওয়া যাবে, ইনশাআল্লাহ তাআলা খোঁজ পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার কাজ ভালো হচ্ছে না, আর কিছু কাজ হলেও টাকা পয়সা থাকে না, ইস্তেখারা করাতে চাচ্ছেন কিন্তু নাম লিখেননি, মায়ের নামও লিখেননি। কাজ হয় না। জি, কাজ ভালো কাজ, মানে কাজ হয় কিন্তু ভালোভাবে হয় না, বা কাজ হলেও টাকা পয়সা রাখতে পারেন না, আয় উন্নতি নেই। নাম ঠিকানা তো দেন না, নাম লিখেননি। ইস্তেখারা তো করা সম্ভব না। রুহানি চিকিৎসা প্রদান করছে, এর উপর আমল করুন। আয় উন্নতির জন্য রুহানি চিকিৎসা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করুন। পাঠ করে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। জি। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমি আমার ছেলে নিয়ে খুব বিপদে আছি। ছেলে অস্বাভাবিক আচরণ করে, চোখ বড় বড় করে তাকায় আর মারামারি করছে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আমি কেরানীগঞ্জে থাকি। ছেলের নাম জানিয়েছেন মোস্তাক তাহমিদ এবং মায়ের নাম মুক্তা। ইস্তেখারার জন্য মোস্তাক তাহমিদ এবং মায়ের নাম মুক্তা ইস্তেখারার জন্য বলেছেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। অস্বাভাবিক আচরণ না? জি, অস্বাভাবিক আচরণ। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাবও নেব। দর্শকবৃন্দ, কিছু ফোন কলস নেব। আর আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা। তো এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। পাশাপাশি একটি বিশেষ আমল রয়েছে, কাট আমল। কাট আমল করা হয়ে থাকে। আপনারা কাট আমল করানোর চেষ্টা করুন। আপনাদের যে সমস্যা রয়েছে আশা করি সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনারা দোয়া করতে থাকুন, কেননা বলা হয়েছে কিতাবের মধ্যে দোয়া মুমিনের হাতিয়ার। তো দোয়া আমরা করতে থাকি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় আমাদেরকে দোয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন, যেন আমরা দোয়া করি। দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর দোয়া হচ্ছে সুন্নাতে মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করে শিখিয়েছেন, যেন আমরা আল্লাহ তাআলার দরবারে অধিক পরিমাণে দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আমাদের বিপদ আপদ, বিভিন্ন সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা আবার কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার স্ত্রীর আসর নামাজের পর শুধু ভয় পায়। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে, যেন যে
বিষয়ে জানালেন, ভয় পায়, ভয় যেন দূর হয় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইয়াসিন গাজী, জেলা চাঁদপুর। আমার বাড়িটা ছেলে আজ থেকে প্রায় 7-8 বছর হবে। সে মানসিক ভাবে তার মা বাবার কোনো কথাই শুনে না, মা বাবার দেখতেই পারে না এবং খারাপ ব্যবহার করে। ওখানে আমি একটু ইস্তেখারা করতে চাই। ছেলের নাম নূর আলামিন, মার নাম শাহিদা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সন্তানকে তাদের বাধ্য করে দেয়। পাশাপাশি ইস্তেখারা জবাবও দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মৌলিবাজার সিলেট থেকে বলতেছি, মোহাম্মদ জসিমউদ্দিন। আমার টাকা পয়সার কোনো আয় বরকত হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার ইনকাম, আপনার আয়ের মধ্যে বরকত দান করুক, আমিন। বরকত দান করুক। দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম সবুজ, জেলা যশোর। আমার হার্নিয়ার সমস্যা আছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম হেলাল উদ্দিন, গাজীপুর থেকে। আমার আজকে 10-11 বছর ধরে চাকরি নাই। যে কাজে যাচ্ছি সেই কাজে আমি ধরা খাচ্ছি, সফলতা হচ্ছে না। ফ্যামিলিগত পরিস্থিতি খুব খারাপ। ব্যবসায় অনেকটা টাকা কোম্পানি আটকায় রাখছে, টাকাগুলো দিচ্ছে না। ঘুরার কাছে 5 বছর ধরে আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম খালেয়া বেগম। জি, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, প্রতিবন্ধকতা দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার কাজের সমাধান করে দিক, আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক। দোয়া করি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আব্দুল রাজ্জাক, সিরাজগঞ্জ। আমার স্ত্রীর মাথা ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব ভাই। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল কালাম, নীলফামারী ডিস্ট্রিক্ট। আমার ওয়াইফের শরীরে টিউমার আর আমার মেয়ের মাথার মধ্যে গোটা গোটা রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর শ্রবণ করার পর আমরা ইস্তেখারার জবাবও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। লুৎফর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে স্ত্রী আসরের নামাজের পরে ভয় পান। তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। যখন ভয় পাবে তখন এভাবে আমল করবে, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 1001 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন। আশা করি তার অন্তরের মধ্যে, মনের মধ্যে যে ভয় ভীতি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জসিম ভাই আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে টাকা পয়সার মধ্যে আয় বরকত হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই, পাশাপাশি ফজরের ইশরাক এবং চাশতের নামাজ আদায় করুন। ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে এই নামাজ আদায় করতে হয়। চাশতের নামাজ আদায় করে ইয়া বাসিতু, ইয়া বাসিতু এই ওজিফাটি আপনি 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার আয় বরকত হবে, আয়ের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যশোর থেকে আমাদেরকে সবুর ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে হার্নিয়ার সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর মাথা এবং সারা শরীর ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি তার অর্থাৎ আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা অধিক পরিমাণে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু এই ওয়াজিফা পাঠ করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে শরীরের ব্যথা রয়েছে দূর হবে। আবুল কালাম ভাই আমাদেরকে নীলফামারী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর শরীরে টিউমার এবং মেয়ের মাথায় গোটা গোটা উঠেছে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করতে বলবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। যেহেতু আপনি আমাদেরকে নীলফামারী থেকে কল করেছেন, নীলফামারী আপনার সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা
অনুষ্ঠিত হয় ইজতিমার পরপরই বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজ সংগ্রহ করুন, আশা করি আপনার স্ত্রীর এই তাবিজা তাত্তারিয়া ব্যবহারের মাধ্যমে উন্নতি হবে। মেয়ের কথাও জানিয়েছেন, মেয়ের মাথায় গোটা গোটা উঠেছে, তো এজন্য এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নিবে, তাবিজের মতো ভাঁজ করে তা গলায় পরিধান করে নিতে বলুন। ইনশাআল্লাহ তাআলা এর বরকতে তার যেই মাথায় গোটা ঘা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বা আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, আমরা এর উত্তর নেওয়ার চেষ্টা করছি। ইয়াসিন গাজী ভাই চাঁদপুর থেকে বলেছেন যে উনি যে বাড়ি ভাড়ায় থাকেন তার ছেলের সমস্যার কথা বলেছেন। তো কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এর জন্য একটি রুহানি থেকে আরজ করব, এই সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার খাট থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ নামাজি ব্যক্তি যার তেলাওয়াত সহিশুদ্ধ রয়েছে কুল হু আল্লাহু আহাদ একবার পাঠ করবেন। এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে তার আওয়াজ কানে পৌঁছবে কিন্তু ঘুম ভাঙবে না। জি, আল্লাহ যাতে নেককার হবে, মা বাবার কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। হেলাল উদ্দিন ভাই গাজীপুর থেকে বলেছেন চাকরি নেই, যে কাজে সেই কাজেই সফলতা হচ্ছে না, সংসারের অবস্থা খুব খারাপ, কোম্পানির কাছে টাকা পায় কিন্তু দিচ্ছে না। তো হিলাল ভাই আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে নাজাত দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। আপনি প্রথমত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাতুল হাজাতের নামাজ আদায় করে ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু 182 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দরুদ শরীফ। এরপর আল্লাহ তাআলার নিকট একটা ভালো চাকরির জন্য, হালাল ইনকামের জন্য, হালাল রোজগারের জন্য দোয়া করুন। আল্লাহ চাহে তো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এবং 5 ওয়াক্ত নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করুন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আব্দুল্লাহ বিন আকলিমা বলেছিলেন যে অবাধ্য, তো এনারও ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আব্দুল্লাহ যখন ঘুমাতে যায় তখন তারও খাট থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার তিলাওয়াত করবে, এতটুকু আওয়াজে, আওয়াজ কানে যাবে কিন্তু ঘুম ভাঙবে না। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে, বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যাদের ছেলে মেয়ে অবাধ্য, তো এর পূর্বেই আমাদের তাদেরকে নৈতিক শিক্ষা দেয়া দরকার, ইসলামী শিক্ষা দেয়া দরকার, নামাজ শিক্ষা দেয়া দরকার, আল্লাহর ভয় শিক্ষা দেয়া দরকার এবং সৎ সঙ্গ অবলম্বন করার মানসিকতা তৈরি করানো দরকার। তো পরামর্শ দেব দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত নিজেও হয়ে যায় এবং সন্তানদেরকেও সম্পৃক্ত করাই মাদানী চ্যানেল নিজে দেখি এবং সন্তানদেরকেও দেখানোর চেষ্টা করি। আল্লাহ চাহে তো দেখবেন এই সন্তান বাধ্য সন্তান হবে, মাওয়ার কথা শুনবে, লেখাপড়া করবে ইনশাআল্লাহ তাআলা। মীরা বিনতে রোকেয়া বিপদ লেগে থাকে, ইস্তেখারা করা হয়েছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে বিপদ যেন কেটে যায়, সমস্যা দূর হয়ে যায়। আর উঠতে বসতে চলতে ফিরতে আপনি লা হাওলা শরীফ পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুশতাক তাহমিদ বিন মুক্তা অস্বাভাবিক আচরণ করছেন, তো এর ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে জিনের আসরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো ভয়ের কোনো কারণ নেই, কষ্ট করে আমাদের ঢাকা সাইদাবাদ জনপথ মোর ফয়জানি মদিনাতে আসুন। প্রতিদিন ঈশার নামাজের পরে তাবিজাত দেওয়া হয়, পাশাপাশি আমাদের বৃহস্পতিবার ঈশার নামাজের পরে ইজতিমা হয়, ইজতিমার পর পরে তাবিজাত দেওয়া হয়। ওনার জন্য হেফাজতে তাবিজ সংগ্রহ করুন, আল্লাহ চাহে সমস্যার সমাধান হবে। এছাড়া যে আমলটি আপনি করবেন তা হচ্ছে মুশতাক তাহমিদ এর উপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 4টি সূরা পাঠ করে নাম করতে হবে। আল্লাহ চাহে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারা যারাই করিয়েছেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। জি দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করছেন, আপনারা পাশাপাশি অনেকে মেসেজ কমেন্টস করছেন। আপনাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন গাজীপুর থেকে এক ইসলামী বোন,
যে আমি মরিয়ম, আমার উপরে কারো বদনজর আছে কিনা জানতে চাচ্ছি, ইস্তেখারা করাতে চাচ্ছেন। মায়ের নাম হোসনা বেগম, মরিয়ম জি। বিনতে হোসনা বেগম। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমাদের একটার পর একটা বিপদ লেগেই থাকে, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম কামরুল ইসলাম, মায়ের নাম শাহিদা। একটার পর একটা বিপদ লেগেই থাকে। কামরুল ইসলাম, মায়ের নাম শাহিদা। শাহিদা। জি। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চর্মরোগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। শরীরে চর্মরোগের সমস্যা হচ্ছে। জি, চর্মরোগ থেকে বাঁচার জন্য সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফুঁক দিন। এটা হচ্ছে আপনার চর্মরোগ, যেখানে চুলকানি, এই অ্যালার্জি জাতীয় যেটা। আর যদি আপনার শরীরে চর্মরোগ এমন হয়ে যাচ্ছে ইনফেকশন জনিত, তখন ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করে যেখানে ইনফেকশন হয়েছে ইনফেকশনের জায়গায় ফুঁক দিন। আল্লাহ চাইতো আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার মেয়ে খুব কান্নাকাটি করে, রুহানি চিকিৎসা চাই। কান্নাকাটি করে, কান্নাকাটি বয়স কত তা দিয়েছেন? জি না। তো ছোট বাচ্চা অনেক সময় দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কান্নাকাটি করে, এরকম যদি হয় তাহলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়া হলো কিনা সেটা দেখে নিন। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করে বাচ্চার উপর দম করুন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন দীর্ঘদিন যাবত অসুস্থ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দীর্ঘদিন যাবত অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দিক 1,25,000 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আপনি নিজেও ইচ্ছে করলে পড়তে পারেন, আর যদি নিজে পড়তে কষ্ট হয় তাহলে ঘরের ফ্যামিলি সবাই মিলে 1,25,000 বার ইয়া সালামু পাঠ করে 1 বোতল পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে থাকুন, শিফা অর্জিত হবে। পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামের একটি বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত সংগ্রহ করুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি জিহাদ, আমার মা যদি তাড়াতাড়ি কাজ করতে চায় তাহলে বুকে চাপ লাগে, এমন সমস্যা হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এটা আপনার বেশি কাজ করলে, যারা শারীরিকভাবে ভারী অথবা প্রেসার হাই থাকে, ব্লাড প্রেসার থাকে, তো একটুতেই কি হাঁপিয়ে যায়, এরকম একটা সমস্যা। সে থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আমাদেরকে পিরোজপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা বছর বছর ঋণে পতিত হচ্ছেন, তো এ থেকে কিভাবে মুক্তি পাবেন একটু জানতে চেয়েছেন। প্রথমত কিছু পরামর্শ দিব। ঋণে পতিত হওয়ার কারণগুলো দেখুন কেন হচ্ছে। দেখা যায় আমরা অনেক কিছু করতে চাই, ফর এক্সাম্পল কোনো ব্যবসা 1 লাখ টাকায় শুরু করা যায় বা 10 লাখ টাকায় শুরু করা যায়। এখন কেউ ব্যাংক লোন নিয়ে অথবা অন্য লোন নিয়ে অথবা অনেকে আল্লাহর পানা সুদে টাকা নিয়ে অথবা কর্জ নিয়ে এই অনেক টাকা ব্যবসা করে, ব্যবসাতে গিয়ে লস খায়, তারপরে পুরো একদম ভেস্তে সবকিছু। আস্তে আস্তে শুরু করা উচিত। এবং পাশাপাশি দেখা যায় অনেকের জীবন লাক্সারি জীবন, যেই ইনকাম হচ্ছে ওই ইনকাম দিয়ে ফ্যামিলি মেনটেন হচ্ছে না। স্ত্রী জীবন লাক্সারি, তো আপনার ছেলে সন্তান যারা তারাও এরকমের, নিজেও এরকম একটু শৌখিন যাকে আমরা বলি, যেটা দেখে ওটাই কিনতে দেখুন, বিলাসিতা বেশি। দেখুন খাবারের ক্ষেত্রেও বিলাসিতা আছে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে বিলাসিতা রয়েছে, চলাফেরাতেও বিলাসিতা রয়েছে। ফর এক্সাম্পল কেউ ঢাকা সায়দাবাদে আমরা আছি, সায়দাবাদ থেকে কেউ যদি উত্তরা যেতে চায় তাহলে লোকাল বাসও আছে, আবার আপনার কি সিএনজিও রয়েছে, আবার আপনার প্রাইভেট কারে এসিতেও যাওয়া যায়। এখন কেউ যদি মনে করে আমি লোকালেই চলে যাব, তাহলে তার তো 300-400 টাকা বেঁচে গেল, 30 টাকাই হয়ে গেল, ঠিক না? তো এভাবে কিছু জিনিস রয়েছে আমাদের সমাজের মধ্যে। নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, স্ট্যাটাস মোতাবেক ইনকাম নেই কিন্তু স্ট্যাটাস বজায় রাখার জন্য অনেক সময় ঋণে পতিত হয়ে যায়। তো এইগুলো আমাদের দেখা উচিত এবং এ থেকে মুক্ত থাকা উচিত। অর্থাৎ মেনটেন করা শেখা। নিজের শরীরের মেয়াদ যেমন আমরা ঝরাতে চাই, অতিরিক্ত মেয়াদ কোথায় জন্মে আছে সেটা আমরা কায়িক পরিশ্রমের মধ্যে ঝরাতে চাই, তেমনি ভাবে আমার ফ্যামিলি মেনটেন্যান্সের ক্ষেত্রে কোথায় কোথায় বিলাসিতা রয়েছে যেটা আদৌ জরুরি নয়, হলে মারহাবা কিন্তু জরুরি না, তো সেই জিনিসগুলো আমরা ছাঁটাই করি, সেই জিনিসগুলোকে আমরা দূর করি। সেই জিনিসগুলো যদি দূর করতে পারি তাহলে দেখবেন অনেক অংশে আমাদের ফ্যামিলি মেনটেন্যান্স কম হয়ে যাবে,
আর অনেক মহিলাদেরকেও পরামর্শ দিব যে আপনাদের যারা ইনকাম সোর্স হচ্ছে, বাবা হোক অথবা ভাই হোক অথবা স্বামী হোক, যিনি কর্তা ব্যক্তি রয়েছেন, যিনি ইনকাম করে দিচ্ছেন, তো আপনাকে যা দিচ্ছে তা থেকে বাঁচানোর চেষ্টা করুন কিছুটা হলেও। তাহলে দেখবেন যে আপনার সংসারের মধ্যে অনেক কিছু বাঁচবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে বিদেশে রয়েছে, বিদেশে বসে কিভাবে ইনকাম করছে তা দেখছে না, মাস শেষ টাকা পাঠাচ্ছেন, বাস মচ করে কি ভেঙে খেয়ে দেয়। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত। এবং কর্জ থেকে মুক্ত থাকার জন্য আমি যেগুলো বলেছি এই কারণে যে কর্জ হবেন এরকম নয়, অনেকে অন্যভাবে কর্জ হতে পারেন, কর্জ হওয়াটাও স্বাভাবিক, হবেন না এরকমের না, কিন্তু মেনটেনেন্স করে পরামর্শ দিলাম এই জন্য যে মেনটেনেন্স করে আমরা চললে আশা করি অনেক অংশে আমাদের এই কর্জটা কম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কর্জ থেকে বাঁচার জন্য যে আমলটি করবেন তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে ওজিফাটি পাঠ করতে হবে, এবং সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 100 বার করে ওজিফাটি পাঠ করতে হবে। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা 220 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। পাহাড় পরিমাণও যদি কারো কর্জ থাকে, কর্জ পরিশোধ হয়ে যাবে যদি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিকভাবে, সহিশুদ্ধভাবে আমলটি করতে পারে ইনশাআল্লাহ তাআলা। দর্শক বন্ধু, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, রাজশাহী থেকে বলছি। সমস্যা হচ্ছে আমাদের সংসারের কোনো উন্নতি নাই, অশান্তি, কারো মনে শান্তি নাই, সবসময় ঝগড়া লেগে থাকে। আমি ইস্তেগফার করতে চাই। আমার নাম মোহাম্মদ লাভলি বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা দেওয়ার চেষ্টা করব, সাথে থাকুন আর দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দয়া এবং রহমত বর্ষিত হোক। জি, পরবর্তী কল। রাজু, গাজীপুর থেকে। আমার আম্মুর ডান পা প্যারালাইসিস হয়ে গেছে, বুকের সাইডে ব্যথা করে, আমি ওর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জব্দুল মিয়া। আমার স্ত্রীর পায়ের রোগ আছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রবিন হোসেন, জামালপুর। আমার শাশুড়ি প্রতি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা করে, তারপর গুলি করে, আর ওষুধ খায় না, 12 মাস ওষুধ থাকে। আমার শাশুড়ির নাম হলো ফরিদা বেগম, এর মার নাম হলো সুফিয়া বেগম। জি ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব দেওয়ার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আলামিন। আমার ছেলে খাওয়া দাওয়া করে না, প্রচুর রাগ। আমি একজন রুহানি চিকিৎসক যাচ্ছি। জি, ইনশাআল্লাহ তাআলা আলামিন ভাই রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম ওসমান হোসেন, আমি আরব শরীফ থেকে বলছিলাম। আমার ছেলে 4 মাস পর্যন্ত নাভির উপরে শুধু ব্যথা করে, কোনো খানা খাইতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল রাজ্জাক যশোর। আমার সংসারে অভাব অনটন লেগেছে, আর আমার শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। দর্শক বৃন্দ, সাথে থাকুন। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করিনি, আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজু ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে মায়ের ডান পাশে প্যারালাইসিস এবং বুকে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন, বা আপনি নিজে করে আপনার আম্মুকে দিন। একটি থালার মধ্যে নতুন থালা নেবেন, নতুন থালা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখবেন, আরবিতে লিখবেন, আর জাফরান কালি দিয়ে লিখতে পারলে অতি উত্তম হবে। লিখে এরপর এই প্লেট অর্থাৎ থালা ধুয়ে পানি আপনার আম্মুকে পান করান। আশা করি তার যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে তা দূর হবে। পাশাপাশি আপনার আম্মুকে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই ওয়াজিফাটি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। বুকের ব্যথার কথা জানিয়েছেন, বুকের ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলবেন। আশা করি বুকের ব্যথা
দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর পাইলসের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আর নফল নামাজ এভাবে আদায় করবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাসর পাঠ করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবে। 2 রাকাত নামাজ আদায় করবে, সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এই আমলটি কন্টিনিউ আপনার স্ত্রীকে করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আল আমিন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ছেলে খাওয়া দাওয়া করে না, প্রচুর রাগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সম্ভবত আপনার ছেলের বয়স কম হবে। তো যখনই সে ঘুমাবে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পূর্বে, খেয়াল রাখবেন ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এই আমলটি করতে থাকুন। আশা করি আমল করা বরকতে তার যে সমস্যা রয়েছে, অবাধ্যতা বা রাগ, তা দূর হবে ইনশাআল্লাহ। তারা আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইমাম ভাই আমাদেরকে আরব শরীফ থেকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলের নাভির উপর ব্যথা, খাবার খেতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করতে বলুন। আপনি বা আপনার ছেলে যদি করতে পারে, আপনি এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, বিসমিল্লাহ শরীফের সাথে এই আয়াতে মোবারকাটি একসাথে লিখে নেবেন, উজ্জু সহকারে এই কাগজের মধ্যে লিখবেন। এরপর তাবিজের মতো ভাঁজ করে এতটুকু লম্বা করে অর্থাৎ নাভির উপরে বেঁধে দিতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার দ্বারা এইভাবে ওজিফাটি অর্থাৎ লিখে তাবিজ পরিধান করার মাধ্যমে আশা করি তার নাভির যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই যশোর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে সংসারে অভাব লেগেই থাকে আর শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। এই আমলটি আপনি করতে থাকুন। আশা করি আমল করার দ্বারা তা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। সূরা ইখলাস 16 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আর শ্বাসকষ্টের জন্য এই ওয়াজিফাটি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় মাদানী পট্টি নামে। এই তাবিজাত আত্তারিয়া আপনি সংগ্রহ করুন। এই তাবিজাত আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার সমস্যা আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যাব আপনাদের কল, যেগুলো আপনারা ইস্তেখারার জন্য জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব। আরিফুল ইসলাম ভাই রাজশাহী থেকে বলেছিলেন, সংসারে কোনো উন্নতি নেই, অশান্তি, কারো মনে শান্তি নেই, ঝগড়া লেগেই থাকে, ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জি, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো অনেক সময় দেখা যায় বদ নজরের জন্য শারীরিক সমস্যা হয়ে থাকে। দেখবেন যে একটা মানুষ অথবা কারো ঘরে খুব শান্তি, সবাই হাসি মুখে থাকে, সবাই ভালো, কোনো অপমর্দন নেই, সবকিছু হঠাৎ করে ঘরের মধ্যে শুরু হয়ে গেছে উল্টাপাল্টা। তো দেখা যায় যে এটা অনেকের বদনজর লেগে যায়, মানুষ আসলে বদনজর লেগে যায়। অথবা দেখবেন যে কোনো একটা সুস্বাস্থ্যের অধিকারী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অথবা কোনো বাচ্চা সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনার খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, লুজ মোশন হয়ে যাচ্ছে, জ্বর চলে আসছে। তো বদনজরের আসরের প্রভাব এরকম হয়ে থাকে। কিতাবে পাওয়া যায় বদনজরের মাধ্যমে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। তো বদনজর দূর করার জন্য আপনাদের ঘরের সবাই এই আমলটি করতে হবে। সেটা হচ্ছে 66 বার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে হবে। আর সংসারে আয় উন্নতির জন্য ইউজিফাটি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু
ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালাম ওজিফাটি 112 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। ঘরের সকলে মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। রবিন হোসেন ভাই জামালপুর থেকে বলেছেন যে শাশুড়ির সমস্যা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, পেটে ব্যথা, বমি করে, অসুখ শুনে লেগেই থাকে। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনার শাশুড়ির জন্য একটি ওজিফা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু 1000 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন, নিজের শরীরে ফুঁক দিবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে, অসুস্থতা শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। মরিয়ম বিনতে হুসনা বেগম আমাদেরকে বলেছিলেন বদনজর আছে কিনা গাজীপুর, তো বদনজরে কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, এরকম কোনো সমস্যা নেই। কামরুল ইসলাম বিন শাহিদা বলেছিলেন বিপদ লেগেই থাকে, তো এনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বিপদ আপদ থেকে নাজাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য কিছু সাদাকা করা। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে যে তোমরা প্রত্যুষে সাদাকা করো, সকালে সাদাকা করো, কেননা সাদাকার আগে বিপদ যেতে পারে না। এজন্য খুব সকালে উঠেই ঘরের মধ্যে কোনো সাদাকা বক্স রাখুন। মাকতাবুল মদিনায় পাওয়া যায়, আমার দাওয়াত ইসলামের মাধ্যমে পারিবারিক সাদাকা বক্স পাওয়া যায়, সংগ্রহ করে রাখুন, যেখান থেকে আপনি বের হবেন, বের হওয়ার সময় হোক 1 টাকা আপনি এর মধ্যে দিয়ে তারপরে আপনি বের হন। ঘরের মানুষ যখনই দেখুন কেউ অসুস্থ হয়েছে, কোনো বিপদ আসার সম্ভাবনা আছে, আপনি সাথে সাথে সাদাকা করুন, সাথে সাথে সাদাকা করুন, আর এই সাদাকার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন। এছাড়া দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, তাও সংগ্রহ করুন। যারা ইস্তেখারা করিয়েছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে maaf আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমিন। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আমিন। আমাদের সোনার বাংলাদেশে প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আমিন। ইলাহাল আলামিন, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমিন। ইলাহাল আলামিন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে হেফাজত করো। ইলাহাল আলামিন, আল্লাহ যারা বেকার রয়েছেন হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও। যারা হসপিটালের মধ্যে রয়েছে আল্লাহ শিফা দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ রোগীদেরকে শিফা দান করে দাও। তোমার ইবাদত করার জন্য শিফা দান করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকলের কবরে আযাব গুলোকে মাফ করে দাও। আল্লাহ কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। মালিক মৌলা আল্লাহ কবরকে রওশন করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। ইলাহাল আলামিন, আমির আহলে সুন্নাহ সহ উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ ইজামের হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। ঈমান, আবরু, ইজ্জত হেফাজত করো। ইলাহাল আলামিন, মালিক মৌলা আমাদেরকে ঈমান ও আফিয়ত নসিব করে দাও। মিঠা মদিনা জিয়ারত নসিব করে দাও। জান্নাতুল বাকি নসিব করে দাও। জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মৌলা আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন, সকলের খেদমতকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। উসিলাতে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। তাদের আয় রোজগারের মধ্যে বারাকাত দান করে দাও। আল্লাহ যারা দোয়া চায় আল্লাহ তাদের সকলের নেক ও জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও।
कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की, बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व हक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা